কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ওই বস্তুর ওজনের কত অংশ? 6/1। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কোথায় শূন্য মানের হয়? কেন্দ্রে। মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? ভূপৃষ্ঠে। পৃথিবীর ঘূর্ণায়নের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? মাধ্যাকর্ষণ বলের জন্য। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে মাধ্যাকর্ষণ। পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে বলে অভিকর্ষ। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন নিউটন। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কমে যায়, পৃথিবী পৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ বল কমে যাবে। একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে উভয়টি একই সাথে পড়বে। শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? সবকয়টি একসাথে মাটিতে স্পর্শ করবে। বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। কোনো বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে বলে বস্তুটির ওজন। যখন কোনো বস্তুকে বিষুব রেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন বাড়ে। চাঁদে বা অন্য কোনো গ্রহে নিলে বস্তুর ওজনের কী পরিবর্তন ঘটবে? বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে। চাঁদে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন কমবে। কোনো বস্তুর ভর 10 কিলোগ্রাম হলে বস্তুটির ওজন 98 নিউটন। কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম? নিরক্ষীয় অঞ্চলে। অভিকর্ষ হল বস্তুর উপর কেন্দ্রমুখী বল। ভূমণ্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে? পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে। জি এর মান কোথায় সর্বাধিক? মেরু অঞ্চলে। অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তন ঘটে উচ্চতর ক্রিয়ায়, অক্ষাংশের ক্রিয়ায়, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ায়। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0 মিটার/সেকেন্ড স্কয়ার। পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোনো বস্তুর ত্বরণ কত? 9.8 মিটার/সেকেন্ড। পড়ন্ত বস্তু সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন? গ্যালিলিও। একটি ধাতব মুদ্রা ও একটি পালক বায়ুশূন্য স্থানে উপর থেকে একসঙ্গে পতিত হলে কোনটি প্রথমে নিচে পড়বে? দুটি একসাথে। বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে বলে ভর। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এই সূত্রটি কোন বিজ্ঞানীর? কেপলার। পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ভর 50 কেজি হলে ভূকেন্দ্রে বস্তুর ভর 50 কেজি। ওজনের একক নিউটন। পৃথিবীর কোথায় কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয়? নিরক্ষীয় অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কী হয়? কমে। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0 নিউটন। হোয়াট ইজ দ্য মাস ইন কেজি অফ এ বডি ইন দ্য মুন ইফ ইট ইজ 60 কেজি ইন দ্য আর্থ? 60। যদি কোনো স্থানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দ্বিগুণ করা হয় তবে সেখানে বস্তুর ওজন 2g গুণ বৃদ্ধি পাবে। লিফটের কোন অবস্থার জন্য কোনো ব্যক্তি ওজনহীনতা অনুভব করতে পারে? লিফটটি যখন ত্বরণে নিচে নামে। লিফটে নিচের দিকে নামার সময় লিফটে দাঁড়ানো লোকের ওজন কমে যায়। এক ব্যক্তি দালানের 10 তলায় একটি লিফটে দাঁড়িয়ে আছে। তার হাতে কোনো স্প্রিং নিচটি থেকে ঝুলানো একটি বস্তু 10 নিউটন ওজন নির্দেশ করছে। হঠাৎ লিফটের তার ছিঁড়ে লিফটটি মুক্তভাবে নিচে পড়তে থাকলে স্প্রিং নিচটি বস্তুটির ওজন কত নির্দেশ করবে? 0 নিউটন। মহাশূন্যচারী মহাশূন্যযানে পৃথিবী প্রদক্ষিণরত থাকার সময় নিজেকে ওজনহীন মনে করে কেন?
মহাশূন্যচারী জি এর মান সমান্তরিত হয়। কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন পৃথিবীতে এর ওজনের তুলনায় শূন্য। গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি? 3টি। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? লাউডস্পিকার। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়? ডায়নামো। মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। কাজ ও বলের একক যথাক্রমে কাজের একক জুল, বলের একক ডাইন। কাজ করার সামর্থ্যকে বলে শক্তি। কাজের একক কি? জুল। নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ? সিঁড়ি দিয়ে উপরে ওঠা। ক্ষমতার একক ওয়াট। হর্স পাওয়ার কি? ক্ষমতা পরিমাপের একক। বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ শক্তি। নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা হয়? স্থিতিশক্তি। উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদন করা হয়? বিদ্যুৎ। জুল ইজ এ ইউনিট অফ হিট এবং এনার্জি। তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় তাপ ছেড়ে দেয়। নিচের কোন বৈদ্যুতিক যন্ত্রটির উপরের ব্যবস্থা উত্তম প্রয়োগ রয়েছে? টোস্টার। এসআই ইউনিট এ কাজের একক জুল। 2 নিউটন বল কোনো নির্দিষ্ট বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটি 5 মিটার দূরে গেল। সম্পন্ন কাজের পরিমাণ হল 10 জুল। পাহাড়ে উঠায় বা সিঁড়ি ভাঙায় পরিশ্রম বেশি হয় কারণ অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয়। পাহাড়ে উঠার সময় আমাদের সামনের দিকে ঝুঁকতে হয় কারণ শরীরকে স্থির রাখার জন্য। এক অশ্ব শক্তি বা এইচপি হর্স পাওয়ার ইকুয়াল টু কত? 746 ওয়াট। এক অশ্ব শক্তি নিচের কোনটির প্রায় সমতুল্য? 0.746 কিলোওয়াট। শক্তির একক কোনটি? শক্তির একক জুল। যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে কি বলে? যান্ত্রিক শক্তি। একটি ঘড়ি চালানোর জন্য স্প্রিংয়ে কোন ধরনের এনার্জি প্রদান করা হয়? পটেনশিয়াল এনার্জি। প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে? প্রাকৃতিক গ্যাসে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। ব্যাটারিতে সঞ্চিত শক্তি হল রাসায়নিক শক্তি। কাপ্তাই পানি বিদ্যুৎ শক্তির মূল উৎস কি? পানির বিভব শক্তি। টারবাইন এর কাজ কি? টারবাইনের কাজ গতিশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা। জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘোরানোর জন্য কি করা হয়? পানির বিভব শক্তিকে কাজে লাগানো হয়। হাইড্রোইলেকট্রিসিটি তৈরিতে দরকার হয় পানি। শক্তির রূপান্তর সংক্রান্ত নিম্নের কোনটি ত্রুটিপূর্ণ? টারবাইন দ্বারা তাপশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, এটা না। নিচের কোন যন্ত্রে রাসায়নিক শক্তি বৈদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? ব্যাটারিতে। সর্বাপেক্ষা বেশি দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি? বৈদ্যুতিক মোটর সবচেয়ে বেশি দক্ষতা সম্পন্ন। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি। পানির ছোট ফোঁটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়? পৃষ্ঠটান। কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণরূপে ডুবালে পানিতে যেখানে এটা রাখা হয় সেখানেই থাকে যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হয়। চাপের একক হচ্ছে প্যাসকেল। একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়? শোয়া অবস্থায়। প্লাবতা বেশি সমুদ্রের পানিতে। একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল কি হবে? আরও ডুববে। একটি জাহাজ সমুদ্র থেকে পানিতে প্রবেশ করলে জাহাজের তল আরও ডুববে। কোনো ডুবন্ত বস্তুর ওজন
সম আয়তনে তরলের ওজনের চেয়ে বেশি। বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন? সিরাফিউস, সিসিলি। কেন একটি জাহাজ পানিতে ভাসে কিন্তু একটি সূঁচ পানিতে ডুবে যায়? শিপ ডিসপ্লেসেস ওয়াটার ওয়েট অফ হুইচ ইজ মোর দেন ইটস ওন ওয়েট। লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা ভারী। একক ক্ষেত্রের উপর প্রযুক্ত বলকে বলে প্রেসার। যে ফিজিক্স ল এর উপর নির্ভর করে হাইড্রোলিক প্রেস কাজ করে এটি কে আবিষ্কার করেছিলেন? প্যাসকেল। বিজ্ঞানী আর্কিমিডিস কি জন্য বিখ্যাত? প্লবতা সূত্রের আবিষ্কারের জন্য। জাহাজ পানিতে ভাসিবার কারণ যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় তা হল আর্কিমিডিসের সূত্র। অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখাকে বলে প্লিম-সল লাইন। সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কারণ পানির ঘনত্ব বেশি হলে ঊর্ধ্বমুখী চাপ বেশি হয়। নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন? কারণ সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি। অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে? বস্তু ডুবে যাবে। কোন পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম? জল। বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ ফোঁটার তলীয় টান। তাপমাত্রা বাড়ালে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। নদীর তীরে ভিজা বালুর উপর দিয়ে হেঁটে যাবার সাথে পদচিহ্ন মুছে যায় কেন? সারফেস টেনশনের দরুন বালু নিজ স্থানে চলে আসে। কুপি থেকে সলিতায় তেল আসে কৈশিক চাপের জন্য। পয়েজ POISE নিচের কোনটির একক? ভিসকোসিটি। নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। কোনটি মৌলিক পদার্থ? লোহা। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? বায়বীয় পদার্থ। নিচের কোন উক্তিটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? গলনাঙ্কের মাধ্যমে। কোনটি পদার্থ নয়? আলো পদার্থ না। অক্সিজেন, নাইট্রোজেন, পানি এগুলো পদার্থ। কোনটি পদার্থ? বাতাস। পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে? একই থাকে। পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। মৌলিক পদার্থ কোনটি? মৌলিক পদার্থ লোহা। কোনটি মৌলিক পদার্থ? নিয়ন। নিচের কোনটি যৌগিক পদার্থ? পানি। পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত 1:2। কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? বরফকে পানিতে পরিণত করা। নিচের কোনটি লোহাতে মরিচা পড়া, হাইড্রোজেন অক্সিজেনে পানি তৈরি করা, চাল সিদ্ধ করে ভাত হওয়া এগুলা রাসায়নিক পরিবর্তন। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? লোহায় মরিচা পড়া। সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন। ইলেকট্রন কে আবিষ্কার করেন? থমসন। ইবনে সিনা কি ছিলেন? চিকিৎসক। নিচের কোনটি তাপ প্রয়োগে সরাসরি বাষ্পে পরিণত হয়? নেপথালিন। পৃথিবীতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা 98। পানি দুটো সংস্পর্শনে একটি কম্পাউন্ড কোনটা? অক্সিজেন এবং হাইড্রোজেন। 1774 খ্রিস্টাব্দে কে অক্সিজেন আবিষ্কার করেন? জোসেফ প্রিস্টলি। দ্য অ্যাটমিক নিউক্লিয়াস ওয়াজ ডিসকভার্ড বাই অ্যাটমিক নিউক্লিয়াস রাদারফোর্ড। চিকিৎসাশাস্ত্রের আল কানুন নামক বইটি কে লিখেছেন? ইবনে সিনা। পারমাণবিক ভর ধারণার প্রবর্তক কে? জন ডাল্টন। বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন? আইনস্টাইন। বিজ্ঞানী ডর্ন 1900 সালে রেডিয়ামের তেজস্ক্রিয় বিভাজন হতে আবিষ্কার করেন রেডন।
পানি বরফে পরিণত হলে কি ঘটবে? আয়তন বেড়ে যাবে। পানির গভীরতা বাড়ার সাথে সাথে চাপ বাড়ে। কোনটি আমাদের জীবনে অত্যাবশ্যকীয় পদার্থ? লবণ। কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি কম? নাইট্রোজেন। তাপ এক ধরনের শক্তি। আলো কি? আলো হইল শক্তি। বিদ্যুৎ হচ্ছে শক্তি। কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থাতেই পাওয়া যায়? পানি। একই পদার্থের তিন অবস্থার রূপভেদের কারণ কি? তাপের প্রভাব। নিচের কোনটিকে ঠান্ডা করলে বরফে পরিণত হয়? পানি। সাধারণ তাপমাত্রায় বায়ুচাপে পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন কোন কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়? এই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। তরল অবস্থায় পরিবর্তিত না হয়ে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার পদ্ধতিকে বলে সাবলাইমেশন। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত হয় না? বেনজিন। বেনজিন হয় না, কিন্তু বেনজয়িক অ্যাসিড হয়। নিশাদল হয়, আয়োডিন হয়, কিন্তু বেনজিন হয় না। বেনজিন হয় না। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু নয়? অ্যামোনিয়া। অ্যামোনিয়া ঊর্ধ্বপাতিত বস্তু না। কর্পূর, আয়োডিন এগুলা ঊর্ধ্বপাতিত। অ্যামোনিয়া না। কোন পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায় ঘনত্ব কম? পানির। কোন মৌলিক পদার্থ পৃথিবীতে সবচেয়ে বেশি আছে? লৌহ। চাপ বাড়লে কোন পদার্থের গলনাঙ্ক বেড়ে যায়? মোম। নিচের কোনটি প্রবাহ পরিমাণে ব্যবহার করা হয়? পিটট টিউব। পিটট টিউব। নাইট্রিক অ্যাসিড HNO2 মৌলিক পদার্থ কোনটি? হাইড্রোজেন। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা হলো 118টা। কৃত্রিম উপায়ে তৈরি করা মৌলিক পদার্থের সংখ্যা 20টা। কোনটি মৌলিক পদার্থ নয়? ফসফিন। কোনটি মৌলিক পদার্থ নয়? ইস্পাত। কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী? রেডন। নিচের কোনটি মৌলিক পদার্থ? তামা। বায়ু একটি মিশ্র পদার্থ। কোনটি মিশ্র পদার্থ? বায়ু। নিচের কোনটি মৌল নয় আবার যৌগও নয়? বায়ু। এর মধ্যে কোন পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়? রাবার। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? লোহাকে চুম্বকে পরিণত করা। লোহায় মরিচা ধরার জন্য কোনটির প্রয়োজন? পানি ও অক্সিজেন। মরিচার একটি গ্রহণযোগ্য সূত্র হল Fe2O3NH2O। Fe2O3NH2O। ডিমের নরম খোসা শক্ত হয় বাতাসের সংস্পর্শে। কোনটি রাসায়নিক পরিবর্তন? বহুদিন আর্দ্র বাতাসে এক টুকরো লোহাকে রেখে দিলে যখন মরিচা পড়ে। প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কত ভাগ ইউরিয়াম-238 ইউরেনিয়াম আইসোটোপ থাকে? 99.3%। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হল 33। অক্সিজেন আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা 9টা। ক্লোরিন মৌলের নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা 18। নিম্নের কোনটি সত্য নয়? ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের ভেতর অবস্থান করে, এটা সত্য না। অ্যাটম চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন থাকে। সর্বাপেক্ষা হালকা গ্যাস হলো হাইড্রোজেন। ভারী পানি এর সংকেত কি? ভারী পানি এর সংকেত D2O। নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না? ইলেকট্রন। অ্যাটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায়, তাদের বলে আইসোটোপ। নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলে আইসোটোপ। বস্তু বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক
প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলে পরমাণু। নিউট্রন আবিষ্কার করেন কে? চ্যাডউইক। নিউট্রন অ্যাটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউট্রনের সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায়, তাদেরকে কী বলে? আইসোটোপ। আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রোটন সংখ্যা সমান। ইলেকট্রন হচ্ছে পদার্থের অতি ক্ষুদ্র কণা। পারমাণবিক ওজন কোনটির সমান? নিউট্রন ও প্রোটনের ওজনের সমান। ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয় ইলেকট্রন। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস হল হাইড্রোজেন। কোন রাসায়নিক মৌলের প্রতীক Zn? জিঙ্ক। ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন থমসন আবিষ্কার করেন। অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেনের আণবিক ভর 32। পরমাণু নামকরণ করেন ডেমোক্রিটাস। বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম পরমাণু। 2 বা ততোধিক পরমাণু হলে গঠিত হয় অণু। হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণু সংখ্যা 2। নিচের কোনটি অণু গঠন করে না? নিয়ন, আর্গন এই দুইটা অণু গঠন করে না, ফ্লোরিন করে। সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন। কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী? রেডন। ঈশ্বর কণা কোনটি? হিগস বোসন। পটাশিয়াম মৌলটির প্রতীক হল কে? বোরন ও জিরকনিয়াম নামক নাম দুইটি কোন ভাষা থেকে এসেছে? আরবি। মৌলের প্রতীক কোনটি নির্দেশ করে না? মৌলের পারমাণবিক ওজন এটা নির্দেশ করে না। পানির কেমিক্যাল সংকেত H2O। গ্লুকোজের স্থূল সংকেত CH2O। কোনটি ধনাত্মক যৌগমূলক? অ্যামোনিয়া। সালফেট একটি যৌগমূলক। পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত 1:2। একটি অ্যাটমে বা পরমাণুতে কণিকার সংখ্যা কয়টি? কণিকার সংখ্যা 3টি। একটি অ্যাটমে পরমাণুতে কণিকার সংখ্যা 3টি। নিচের কোনটি মূল কণিকা? নিউট্রন। কোনটি মূল কণিকা? প্রোটন, নিউট্রন। কোনটি মৌলিক কণিকা নয়? হাইড্রোজেন পরমাণু। প্রোটনের পজিটিভ চার্জ আছে। কোনটিতে ঋণাত্মক আধান আছে? ইলেকট্রনে। একটি পারমাণবিক কণার ওজন আছে, আয়তনও আছে। দ্য অ্যাটমিক নিউক্লিয়াস ওয়াজ ডিসকভার্ড বাই রাদারফোর্ড। কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে তার পরমাণুতে প্রোটন সংখ্যা। কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায়? পারমাণবিক সংখ্যা। কোন পরমাণুর সংখ্যা হচ্ছে নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি। নিউক্লিয়ন সংখ্যা A, প্রোটন সংখ্যা P, নিউট্রন সংখ্যা N। পরমাণুর ভর সংখ্যা A=P+N। পরমাণুর ভর বলতে কি বোঝায়? নিউট্রন ও প্রোটনের ভর। সোডিয়াম এর একটি পরমাণুতে আছে 11টি প্রোটন, 12টি নিউট্রন। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? সিলিকনের পারমাণবিক সংখ্যা 14। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92। হাইড্রোজেনের পরমাণুতে কোনটি নেই? নিউট্রন নাই। কোন মৌলের নিউট্রন নেই? হাইড্রোজেন। কোন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি। আইসোটোপ তৈরি করা হয় কোনটির তারতম্যের কারণে? নিউট্রন। ইউরেনিয়ামের আইসোটোপ কোনটি? এখানে যেগুলো আছে সবগুলাই 34, 38, 238, 235, 234 সবগুলাই। পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে? জন ডাল্টন। বস্তুর আপেক্ষিক ভর যে আবিষ্কার করে? বৈজ্ঞানিক আইনস্টাইন। আপেক্ষিক ভর। অক্সিজেনের পারমাণবিক ওজন 16।
সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে মোট পরমাণু সংখ্যা 7। সালফিউরিক অ্যাসিডের মলিকুলার সংখ্যা কত? 98। নিচের কোন গাণিতিক সম্পর্কটি শুদ্ধ? এখানে যেগুলো আছে সবগুলাই, যেমন 1 মোল অণু ইকুয়াল টু 1 গ্রাম আণবিক ভর, 1 গ্রাম আণবিক ভর ইকুয়াল টু 6.023 × 10⁻23। একটি অণু 6.023 × 10⁻23টি অণুর আয়তন ইকুয়াল টু 22.8 ডেসি কিউব। 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6.02 × 10⁻23। পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত 1:8। ভরের অনুপাত। আদর্শ তাপমাত্রা ও চাপের ক্ষেত্রে কোনটি সঠিক? এখানে যেগুলো আছে কোনটাই সঠিক না। প্রতিটি ইলেকট্রনিক কক্ষে ইলেকট্রনের সংখ্যা 2n²। কোনো পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রনের সংখ্যা 32।